এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট। তার আমি দেখতে চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবার একটা স্পেশাল দিন আমার কাছে। টাইটেল থ্যাম্বনেল থেকে তো হয়তো তোমরা গেস করে নিয়েছো, কারণ আমি তো আর ডেলি ব্লগ করি না। যেদিন যেদিন স্পেশাল কিছু থাকে সেদিন তোমাদের সাথে অবশ্যই আমার স্পেশাল মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা শেয়ার করি। তো আর তোমরা সেটা ভালোভাবে দেখছো, ভালো রেসপন্স করছো। আমি ইউটিউব ফেসবুক দুটো থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, তার জন্য থ্যাঙ্কস টু অল অফ ইউ। আর এইভাবে আমাকে রেসপন্স দিতে থাকো, ভালোবাসতে থাকো, তাহলে আমিও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে থাকতে পারবো। বুধবার যেহেতু 22শে শ্রাবণ, তবুও মেয়েদের স্কুলে কোনো ছুটি নেই, না কোনো প্রোগ্রাম, না কিছু। তো ও তো যথারীতি স্কুল যাবে। আর যেহেতু বাড়িতে আসতে চলেছে কিছু গেস্ট, আর গেস্টরা কারা কী বৃত্তান্ত সেটা তো তোমাদের যখন আসবে তখন আমি সামনাসামনি পরিচয় করিয়ে দেবো। তো তার জন্য রান্নার জোর তো শুরু করে দিয়েছি, কারণ ওরা আমার মেয়ে হওয়ার আগে একবার এসেছিলো, এসে ঘুরে গেছিলো। তখন আমার এই রুমটা বা রান্নার ঘরটা এগুলো কিছু হয়েছিল না, তখন এই রুমটা ছিল আর এখানটা একটা বারান্দা ছিল, এখানে আমি রান্না করতাম। আর এই দরজাটাও না ছিল না, এখানটা দেওয়াল ছিল। তারপরে তো মেয়ের ওরা ঘুরে যাওয়ার পরপর, মানে আমার বিয়ের পরপর ওরা এসেছিলো। তারপরে তো বিয়ের 1 বছর পর আমি এই দরজা থেকে দেয়াল কাটিয়ে দিয়ে বারান্দাটাকে পুরো ঘিরে, এখানে একটা রুম, ওখানে রান্নাঘর, আর এই ডোরটা দিয়ে বেরোলে ওয়াশরুম, এই সব কিছু করা হয়েছিল। তো তারপরে তো ওরা লাস্ট এসেছিলো অন্নপ্রাশনের দিন। আর একটা ইনভিটেশন বাড়িতে বা একটা অনুষ্ঠান বাড়িতে আসলে কিন্তু প্রপারলি মানুষের সাথে অ্যাটেন্ড করা হয় না, কথা বলা হয় না, বা কোথায় কী বৃত্তান্ত তারাও ভালো করে ঘুরে দেখতে পারে না, আর আমাদের সাথেও ভালো করে কথা বলতে পারে না। তো আবার আজকে মামির যেহেতু যে আসছে তাদের বাড়িতেও একটা লিটিল ওয়ান আছে, তো সে আসবে কিন্তু আমাদের বাড়িতে প্রথমবার। তো সেইটাও তো একটা আনন্দ হচ্ছে যে ও আমার মেয়েকে এত বেশি ভালোবাসে। অল্প কয়েকদিনের জন্য ওদের বাড়ি গেছিলাম, তো তাতে ও খুব বেশি ভালোবেসে ফেলেছিল আমার মেয়েকে। তো সেই জন্য আমার মেয়ের নাম সবসময় করেই যাই। আর ওরাও বললো কি যে না, ও যখন এত বেশি নাম করছে, এত বেশি আরাধ্যাকে মনে করছে, তো আরাধ্যার জন্য অবশ্যই ফার্স্ট আগে আরাধ্যার বাড়িতে আসবো। তো ওরা আগে আমাদের বাড়িতে আসবে, তারপর এইখান থেকে আমার মার কাছে যাবে, মার কাছ থেকে হয়তো মাসি বাড়ি, মামা বাড়ি, জায়গায় ঘুরবে কিছুদিনের জন্য। ওরা ঘুরতে বেরিয়েছে, তো ফার্স্ট ট্রিপটা কিন্তু আমার বাড়িতেই আসবে। তো যেহেতু আমার বাড়িতে ফার্স্ট আসবে, লিটিল ওয়ানটা আমার বাড়িতে আজকে প্রথম পা রাখতে চলেছে। আর অন্নপ্রাশন আমার মেয়ের গেছে, আজকে আমার মেয়ের 3.5 বছর বয়স, ঠিক এই শ্রাবণ মাসেই হয়েছিল আমার মেয়ের অন্নপ্রাশন। তাহলে সেই 3-3.5 বছর আগে ওরা লাস্ট এসেছিলো। তখনকার লুকস আর এখনকার লুকস অনেক চেঞ্জ হয়ে গেছে, ঘরবাড়ি চেঞ্জ হয়ে গেছে। হয়তো ঘরটা এখনও অন্নপ্রাশনে যেমন ছিল তেমনই আছে, কিন্তু কিছু লুকস তো চেঞ্জ হয়েছে। তো তোরা আজকে আসবে, 3 জন আসবে, মানে লিটল ওয়ানকে নিয়ে 3 জন। তো সেই জন্য তোর হচ্ছে সকালবেলাটা একটুখানি আমার একটু তাড়া থাকে, তোমরা তো জানোই, কারণ আমার মেয়ের স্কুল থাকে, প্লাস সুরজিতের দোকানে খাবার পাঠাতে হয় সুরজিতের জন্য। তো তার জন্য রান্না আবার কিছুটা এগোনো হয়ে গেছে। চলো বাদবাকিটা আজকে না ফোনে ফুল চার্জও দিয়ে দিই, দেখলাম 95% হয়েছে, খুলে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম, নাহলে আর ব্লগ শুরু করা হতো না। তখন আধা ঘন্টা হতো, 9 মিনিট 10 মিনিটের ব্লগ আর কিছুতেই তোমাদেরকে উপহার দিতে পারতাম না, তখন 5-7 মিনিটে সেরে দিতে হতো। তার জন্য ভাবলাম থাক, 5% কম হচ্ছে, তাই কী হয়েছে, চার্জের খুলে নিয়ে ব্লগটা শুরু করি। তো চলো আপাতত কী কাজ এগুলো সেটা তোমার সাথে একবার শেয়ার করে দিই। আর সারাদিন কী না হয় সবটা তোমার সাথে শেয়ার করবো। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু দেখতেই পাচ্ছ ভালোই আছি। তো আর আজকে কিন্তু বাইরে রোদ উঠেছে, তো আই হোপ ফিঙ্গার ক্রস বৃষ্টি যেন না হয়, ওরা যাতে ভালোই চলে আসতে পারে। ওরাও টাইম দিয়েছে 10:30-11টা নাগাদ, তো যেন টাইম টু টাইম চলে আসে, কারণ বাড়িতে লোকজন আসবে এই কথাটা শুনে না মনে হয় একটা এক্সাইটমেন্ট চালু করে, যতক্ষণ না আসবে ততক্ষণ ভালো লাগে না। তো আসুক। আর আমার বাড়িতে গেস্ট হিসাবে তো সবসময় দেখতে পাচ্ছি কোনো রকম কোনো অনুষ্ঠানে একমাত্র গেস্ট আসে, আর নাহলে আমার মা, বাবা, ভাই এরা তো আসতেই থাকে, মাসি। তো আজ যখন নিউ কিছু আসছে, তাদের সাথে নতুনভাবে সময় কাটাবো, তো সবটার জন্য ভীষণই এক্সাইটেড। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে, একটু স্কিপ করো না। তো এখানে আমার 1 গামলা জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এগুলো মেলবো। মেলাটাকে দেখিয়ে দিই রান্নাবান্না কতদূরে গেলো। সকালে সুরজিৎ খাবে, মেয়ে খাবে, আমি খাবো, ওরা আসবে, ওরা খাবে। তার জন্য ভাবলাম যে লুচি টুচি না করে কখন আসবে তার নাই ঠিক, ডিম ভাত করে ফেলি। তার জন্য এখানে ভাত হচ্ছে, আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল ভাতটা হবে। আর একটা স্পেশাল আইটেম রান্না করবো, সেটা কি অবশ্যই জন্য ব্লগটা দেখে। তো দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, আর এখন আমি যেহেতু ফার্স্ট হাফে মানে সকালে হবে ডিমের ঝোল ভাত, তো তার জন্য আমি ভাতটা তো বসিয়েই দিয়েছিলাম, ভাতটা উবুর দেওয়াও আমার হয়ে গেছে। তো আমি এখন ডিমটাকে আগে ভেজে নিচ্ছি, মানে ডিমের আর মাংসের চিকেনের যেটা হবে, চিকেন কষার জন্যও আলু রাখবো, আর হলো বিরিয়ানির জন্য। তো সব আলু একবারে কেটে নিয়েছি, যে ভাজাভুজির কাজটা আগে করে নেবো। তো ওই সাইডে কিন্তু ডিমটাও সেদ্ধ আমার হয়ে গেছে আরেকটা ওভেনে। তো আমি কিন্তু এখন আলুগুলোকে ভাজবো, তারপর
বেরেস্তা ভাজবো, তারপর ডিম ভেজে ডাইরেক্ট ডিমের ঝোল করে তারপর চিকেনটা সুরজিৎ দিয়ে গেলে তারপর চিকেনগুলোকে ধুয়ে ভালো করে চিকেনটাকে করব। সকালবেলায় 6:30টার অ্যালার্ম বাজার সাথে সাথে হয়ে যায় ডিউটি শুরু। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে টেরে স্নান করে ধূপকাঠি ধরিয়ে সুরজিৎকে দোকানে পাঠিয়ে সোজা কিন্তু আমি লেগে গেছি রান্নায়। আর এখন কিন্তু দুষ্টুমা ঘুমাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আলুগুলোর পর আমি এবার ডিমগুলোকে ভেজে নিলাম। 6খানা ডিম করেছি সুরজিতের, আমার মেয়ের আর আমার মামির 2 ছেলের জন্য। তো এইবার আমি যেটা করছি সেটা হলো বেরেস্তাগুলোকে ভেজে নিচ্ছি। বেরেস্তাগুলোকে ভেজে তুলে রাখি, তাহলে কড়াইয়ের যে তেলটা আমি বেশি পরিমাণে দিয়েছি তার মধ্যে আমার সমস্ত কিন্তু ভাজাভুজির কাজটা হয়ে যাবে। আর মেয়ের স্কুল আছে আর একটু কাজের চাপও আছে বলে ভাবলাম বিরিয়ানিটাই করি, বিরিয়ানিটা ইজিলি হয়ে যাবে। আর আমি সবথেকে বড় হাঁড়িটাই নামিয়েছি যাতে দুবেলা ইজিলি মানুষ বিরিয়ানি খেতে পারে। আর সকালের জন্য তো ডিমের ঝোল ভাত করেছি। তো কিন্তু সকালে আর ওরা এসে কেউ খায়নি, সুরজিৎ আমি আর মেয়েই শুধুমাত্র একমাত্র সকালের খাবারটা উঠে গেছিলো। ও মামির ছোট ছেলেটা যেটা লিটিল ওয়ান, সে লিটিল ওয়ান কিন্তু খেয়েছে, কিন্তু বাদবাকি ওরা কেউ আর এত বেলা করে এসেছে যে আর খায়নি। তো আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখন ডিমের জন্য কিন্তু মশলা কষাতে শুরু করে দেবো। ডিমের ঝোলটা হয়ে যাবে, তারপরে বিরিয়ানির প্রিপারেশনে নামতে হবে। তার আগে দুষ্টুকে ঘুম থেকে উঠিয়ে যেতে হবে। আর সুরজিৎ আজকে ডালিয়া খাচ্ছে না, আজকে ভাতই খাচ্ছে। সুরজিৎ বলো তুমি পারবা না, তো যেহেতু তেলটা আমি অনেকটাই দিয়েছিলাম তো তেলটা একটুখানি আমি এখন কমিয়ে রেখে দিচ্ছি, কারণ এবার আমি ডিমটা করব। তো ডিমে তো আমার এখন আর বেশি তেল লাগবে না। তো আমার কিন্তু অলরেডি মশলা টশলা সব করা হয়ে গেছে। এবার জাস্ট গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি করবো। তো তেজপাতা গোটা গরম মশলা সমস্ত কিছু আমি কিন্তু একবারে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা অলরেডি গরমই আছে। তো দেখো ডিমের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে আমার চিকেনের মশলা তৈরি হয়ে গেছে, এখানে 1 বাটি, এখানে 1 বাটি। আর এখন আমি সবার জন্য গ্লুকন্ডিগুলি ফ্রিজে রেখে দুষ্টুমাকে খাওয়াচ্ছি আর রেডি করি, যেন তো হয়েই গেছে। খাওয়াতেই ওর গাড়ি চলে আসে, তো খাওয়ানো হয়ে গেল। এবার ওকে আমি এখন গাড়িতে তুলে দিচ্ছি। এরপর আরও হিউজ পরিমাণে কাজ রয়েছে। তো প্রত্যেকদিন গাড়িটা এদিক দিয়ে ঘোরানো থাকে, আজকে গাড়িটা ওদিক ঘোরানো, তার জন্য আমাকে উল্টো সাইড দিয়ে আবার ঘুরে এসে ওকে গাড়িতে ওঠাতে হলো। এই যে ও চলে গেল, সকালের হাফটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমার জাস্ট মাই টাইম, আমি ধীরে আমার মতন করে নিশ্চিন্তে গান চালিয়ে আরামসে কিন্তু রান্নাবান্না করতে পারবো। আমার আর কোনো বাধা থাকলো না। তো এই যে ও চলে গেল স্কুলে। এখন যেই কাজটা করতে আমি লেগেছি সেটা হলো বিছনা গোছানো। অর্ধেক গোছানো হয়েই গেছে, তারপরে ভাবলাম যে ভিডিওটাকে তো একটু বড় করতেই লাগবে, তো তার জন্য ভাবলাম এখন একটু বিছনা তোলার এইটা করে নিই। তো বিছনাটাকে আগে ভালো করে ঝাড়ঝুট করে নিয়েছি, কারণ দুষ্টু এখানে ঘুমিয়েছিল। ওই ঘরটা তো পুরোপুরি গোছানোই আছে, তো এই ঘরটাকে একটুখানি গুছিয়ে নিই। তো তার জন্য আমি পালিশ টালিশগুলো সমস্ত কিছু নামিয়ে বিছানা ঝেড়ে টেড়ে নিয়ে পাটিপে দিচ্ছি। আর আমরা কিন্তু মশারি টানাই না, তো আমার মশারি টশারির কোনো উটকো ঝামেলাটাও নেই। বাড়িতে লোকজন আসলে আমার ভীষণই ভালো লাগে। আমি হয়তো রান্নাবান্না খুব ভালো করতে পারি না, তবুও চেষ্টা করি নিজের হাতেই তাদেরকে রান্নাবান্না করে খাওয়ানোর। তো সেই জন্য আমি চাইছি যে ওরা আসার আগে যাতে আমার রান্নাবান্না টোটালি কমপ্লিট হয়ে যায়, যাতে আমি ওদেরকে কোনো কাজ না করে খাওয়াতে হয়। বাড়িতে গেস্ট যেন গেস্টের মতনই থাকে, তাদেরকে যাতে কিছু করতে না হয়। তার জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াহুড়ো করেই সমস্ত কাজ করার। রান্নাঘরে তো গান চালিয়ে রেখেই দিয়েছি। তো চলো দেখি, এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর ভাত গ্যাসটা ধরেই দিয়েছি। ভাতটা এবার হবে, অনেকক্ষণ আগে ভিজানো হয়েছিল, 2.5 ঘন্টা হয়ে গেছে। এখন আর দুধটা জাস্ট দিয়ে গেল, তো দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই দেখো মাংসের মশলা করা শুরু করে দিয়েছি, আর বড় কড়াইটা নামিয়েছি। আর এখানে মাংসের কালারের মশলাটা কিন্তু দারুণ এসেছিলো। ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে মশলাটাকে মাখিয়ে নেব। ভাবলাম যে আলুটাও দিয়ে দিই, তাহলে কিন্তু আলুটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি সেই তাড়াহুড়োতেই মশলাটাকে ভালো করে মাংসের গায়ে করেছি। অনেকে দেখি মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে করে, বাট আমি সেরকম করছি না। তো আমার এখন দেখো পুরোপুরি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানির জন্য প্রিপারেশনটা করে নিয়ে বাদবাকি যেটুকুনি চিকেন কষা রাখা সেটুকুনি কষা রেখে দিয়েছি। বিরিয়ানি সব কিছু করার টান। এবারে এটাকে আমি কিন্তু গ্যাস ট্যাস পরিষ্কার করে ভালোভাবে ফ্রেশভাবে এটাকে দমে বসিয়ে দিয়েছি। আর জাস্ট ওই একটা কড়াই বাকি। আর বাইরের ওয়েদারটা কিন্তু সত্যি আজকে ভালোই দিল, যাতে তাদের আসতে কোনো রকম বাধা বিঘ্ন না হয়। তো একদম এটা হতে থাক দমে। আমি কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত। আর এটা দমে হতে সুরজিৎ দিয়ে গেল মাছ। তো ট্যাংরা মাছ
এখানে রয়েছে ট্যাংরা মাছের মাথা দিয়ে ট্যাংরা মাছটা, আর বোয়াল মাছটা অলরেডি আমার ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে আগের থেকে। তো একটার উপর একটা চাপিয়ে আইস প্যাকটা দিয়ে আমি এটাকে রেখে দেবো, যে লোডশেডিংও হয়ে গেলে আমার যাতে মাছটা পুরো ফিটফাট থাকে, কারণ কালকে হবে বোয়াল মাছের স্পেশাল মেনু। তারপরে মামিদের চলে এসেছে, ভাই ফোন করলো, কারণ ওরা সেই অন্নপ্রাশন এসেছিলো, বাড়ি চিনতে পারবে না, এর জন্য আমি একটু বাইরে গেছিলাম। আর ওদের আসার সাথে সাথেই ওরা যেহেতু এত লেট করে এসছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি, দই, মিষ্টি। আর ওদেরকে খাওয়া দাওয়ার পর আমি আর ভালো ভিডিও শ্যুট করতে পারিনি, একদম ডাইরেক্ট তোমার সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। সবাইকে কাছে শুভ সন্ধ্যা। তা সুরজিৎকে বললাম চাউমিন আনতে, তো চাউমিন দিয়ে সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া হলো। রাতে বিরিয়ানি, রুটি, ডিমের ঝোল এগুলো তো ছিলই। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। গুড নাইট।